وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং তার স্ত্রীকে হাওয়াকে বললাম, তোমরা পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। যদি একটি বৃক্ষ গন্ধবের কাছে যাও, তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো আমাদের বাড়ি ছিল কই? বাবার বাড়ি ছিল জান্নাত। সেখান থেকে আমাদের বের করলো শয়তান। কে বের করলো? শয়তানই তো। কথা বলেন। আল্লাহ পাক বলেছেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ পাক বলেন, মানুষের আদি পিতা আদম আর তার স্ত্রী মানব জাতির আদি মাতা, এই দুইজনকে বেহেশত থেকে বের করলো অস্ত্র দিয়ে শয়তান। কে করলো? আমাদের পিতা মাতা বেহেশত থেকে বের হয়ে গেলেন, আসলেন দুনিয়ায়। এই জন্যই তো আমাদের দুনিয়াটা এখন বাড়ি, ঠিক না? এখন আমাদের আসল বাড়িতে আমরা যেন ফিরে যেতে পারি, সেজন্য আল্লাহ দলিল হিসেবে কোরআনকে পাঠালেন ১৫০০ বছর আগে। আমাদের বাড়ি যে জান্নাত, এটা দলিল কি? দুনিয়ায় যদি আপনার বাড়ি শত্রু দখল করে, তা আপনাকে মামলা করতে দলিল লাগবে না? সুবহানাল্লাহ। মুমিন মুসলমানদের আবাসস্থল জান্নাত, সে দলিল আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠালেন। সেটা হলো ৩০ পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে সফর করার জন্য পাথেয় লাগে। কি লাগে? সম্বল লাগে না? আপনি আমেরিকা যাবেন, সম্বল লাগবে না? একই প্ল্যানেট, একই গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার সম্বল লাগবে। পাসপোর্ট, ভিসা, টাকা, স্যুট, বুট, ব্রিফকেস, সুটকেস, কিছু তো লাগবে। এখন আপনি এক অনন্ত সফরে চলছেন, আপনার পাথেও লাগবে? কথা বলেন। সফরে আছেন না? বাড়িতে ফিরে যাবার আগ পর্যন্ত সফর না? এই সফরের পাথেও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরের জন্য পাথেয় প্রস্তুত করো, জেনে রেখো মুমিনের জন্য সবচেয়ে উত্তম সম্বল হলো তাকওয়া। এই তাকওয়া যে অর্জন করে তারই নাম মুত্তাকি। আর আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে আল্লাহ পাক শুধু মুত্তাকি বান্দাদেরকে তার জান্নাত দিবেন। সে জান্নাত চান? আযাবের পরে না আযাবের আগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, যত বড় গুনাহগার হোক। যদি আমল নামায় শিরক আর কুফর না থাকে, শাস্তি পেলেও বেহেশতে সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তার মানে খাঁটি উম্মতরা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। তওবা করলে অবশ্যই মাফ পাবেন। আর তওবা যদি নাও করেন, ঈমান ঠিক থাকে, আপনি বেহেশতে যাবেন, তবে শাস্তি পেতেও পারেন, নাও পেতে পারেন। সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি শিরক আর কুফর না করে, সে যদি গুনাহ করে, ফাহুয়া ইলাল্লাহ, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, সে যদি গুনাহ করে, তওবা যদি করার সুযোগ না পায়, মরে গেছে, তওবার সুযোগ, তওবা করলে তো কথাই নাই, তওবা করলে কথাই নেই, আপনি বেহেশত পাবেন বিনা আযাবে। কিন্তু আপনি ঈমানদার, আমলনামায় শিরক নাই, কুফর নাই, গুনার কাজ করেছেন, তওবা করার সুযোগ পান নাই। আল্লাহর হাবিব সান্ত্বনা দিয়েছেন উম্মতকে, ওই উম্মতটা যদি আমলনামায় শিরক কুফর না থাকে, ফাহুয়া ইলাল্লাহ, বিষয়টা আল্লাহর হাতে, আল্লাহ তারে মাফ করে দিতে পারেন, আবার তারে শাস্তি দিতে পারেন। কিন্তু কোন মুমিন যতই শাস্তি পাক, তার শেষ গন্তব্য আল্লাহর জান্নাত। আযাবের পর হতেও পারে, আযাবে। আর আপনারা কি গ্যারান্টি চান বিনা আযাবে বেহেশত? কে কে? প্রিয় ভাইরা, আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন, যে রাহমাতুল লিল আলামিনের উম্মত হইছি, বেহেশত তো পাবই, তার আগে জাহান্নামটাও যদি একটু ঘুরি, সমস্যা কি? এই শখ কার কার আছে? হাত উঠান। তার মানে আমার ওয়াজ বুঝতেছে সবাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মনে রাখবেন, যে ব্যক্তি ঈমান আনে তার নাম মুমিন। আল্লাহর হাবিবের শরীয়তকে মানলে সে মুসলিম। ঈমান ছাড়া মুসলিম, মুমিন হওয়া ছাড়া মুসলিম হওয়া। শরীয়ত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনের বিধান। আর যার ঈমান নাই, সে যদি নামাজ পড়ে, সে মুসলমান হবে? আগে কি লাগবে? ঈমান ছাড়া যত নেক আমল করুক, কিছুই কবুল হবে না। এটা পরিষ্কার ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে বিনা বাক্যে স্বীকার করে না নিবে, বিশ্বাস না করবে, তার নামাজ, তার রোজা, তার দাড়ি টুপি, কোন একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে আপনি ঈমান আনলে মুমিন, শরীয়তের বিধানগুলো মানলে মুসলিম, তারপরে যত বেশি আল্লাহর ইবাদতে মুজাহাদা করবেন, সাধনা করবেন, তার নাম তাকওয়া, আপনি হয়ে যাবেন মুহসিন। এই মুহসিনের আরেক নাম মুত্তাকি। আল্লাহর বান্দা যখন মুত্তাকি, মুহসিন হয়ে যাবে, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, এক সেকেন্ডের জন্য আল্লাহ তারে জাহান্নাম দিবেন না। আল্লাহ মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তারে বিনা আযাবে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিবেন। কথাটি সূরা আদ ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। শুধু তাই না, অন্য জায়গায় তো আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহ, আমার ইমানদার বান্দারা আল্লাহর জান্নাতের দিকে আর আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। সুবহানাল্লাহ। সারিউ সারায়ু সারিউ মুসারাআ মানে হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। আমরাও প্রতিযোগিতা করি কার চেয়ে বেশি কে সম্পদ কামাই করব। আমরা প্রতিযোগিতা করি নির্বাচনী দৌড়ে কে আগায় থাকব। আমরা প্রতিযোগিতা করি বল্টু মিয়া করছে 7 তালা, আমি করব 14 তালা। এটাই তো আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলেন না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কার আগে কে জান্নাতে যেতে পারো, কার আগে কে রবের ক্ষমার ঘোষণা পেতে পারো। রোজা ধরছে তো গলা ছোট হয়ে আসছে। কি ভাই বেশি ক্লান্ত লাগতেছে? রোজা রাখলে মুমিনের দৈহিক শক্তি কমে, আধ্যাত্মিক শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। এই যে আমি রোজাতে যখন মাহফিলে যাই আমার কষ্ট কম হয়, ক্লান্ত লাগে, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। রোজা রেখে ওয়াজ করলে আল্লাহু আকবার, সেটা হয়ে যায় মামবাউল হিকমা। রোজা রেখে যে নসিহা করে তার কথাতে আল্লাহ হিকমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেয়। প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহ বলেছেন মুত্তাকি যারা তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? আলোচ্য বিষয় কি? মুত্তাকি। আলোচ্য বিষয় কি? খেয়াল করতেছেন? আমার বিষয়টাও বুঝতে পারতেছেন, ঠিক না? এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তো তারাই যারা দান খয়রাত করে থাকে, সুখের সময় এবং দুঃখের সময় সচ্ছল অবস্থায় দান করে খরচ করে, অসচ্ছল অবস্থায়ও দান করে খরচ করে, রাগকে দমন করে, অন্য মুসলমানকে বিনা শর্তে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তারাই মহসিন। আল্লাহ মহসিন বান্দাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোনোদিন তিনি জাহান্নামে দিতে পারেন না। মুত্তাকিরাই মহসিন, মুত্তাকিরাই। এই মুত্তাকি হবার জন্য, মহসিন হবার জন্য দরকার তাকওয়া। তাকওয়াটা হচ্ছে মুজাহাদা। এটা কি? আপনার মুজাহাদা বুঝেন? পীর সাহেবের মুরিদ যারা তারা তো বুঝেন। কথা বলেন। পীর সাহেবরা কি শিখায়? মুজাহাদা, ঠিক না? শিখায় কি না? কিন্তু পীর সাহেবরা পুরাটা শিখায় না। বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মুজাহাদা মানে হচ্ছে নোংরা কাপড় পরা, ছিদ্রযুক্ত টুপি পরা, প্লাস্টিকের স্যান্ডেল যেটা 7 বার ঝালাই হয়েছে, গোশত থাকতো খিচুড়ি খাওয়া, স্প্রিংয়ের খাটে না ঘুমায় কাঠের তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চিল্লা দেওয়া, এর নাম দিছি মুজাহাদা।
এটাই মুজাহাদা না, তাকওয়াটাই মুজাহাদা। যে মুজাহাদায় সফল হয় সেই মুত্তাকি। এই মুত্তাকির আরেক নাম মুহসিন, বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আল-কাবুতের শেষ আয়াতে বলেন, স্টেজে আপনি উঠানামা কেন? সূরা আল-কাবুতের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাবুতের 69 নম্বর আয়াতে বলেন, শেষ আয়াত, আর যে সকল ঈমানদার আমি আল্লাহর হকে আমাকে পাওয়ার জন্য আবার সন্তুষ্টির জন্য মুজাহাদা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব। তারা আমার খাস বান্দা, ভিআইপি বান্দা, তারা আমার নির্বাচিত বান্দা, তারা মুহসিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুহসিন বান্দাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, তাকওয়ার চেয়ে বড় সম্পদ নাই, আর মুত্তাকি হওয়ার চেয়ে বড় কোনো গ্রেড নাই। কিসের মন্ত্রী, এমপি, নেতা, কিসের শিল্পপতি, সমাজপতি, ধনী, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মর্যাদা তার যার তাকওয়া বেশি। মুত্তাকি হিসেবে যার স্তর যত উপরে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি, বলেন সুবহানাল্লাহ। ইসলামে কোনো বংশ বা শ্রেণীর মর্যাদা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাকিরা ঘুমাচ্ছে, কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো। চরম সত্যবাদী কিন্তু নেহায়েত অমনোযোগী। কি বলে? খুবই সত্যবাদী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। অতঃপর বিভিন্ন গোত্র বংশে তোমাদেরকে বিন্যস্ত করেছি। মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মানব জাতির মধ্যে তারই মর্যাদা বেশি আল্লাহর কাছে যার তাকওয়া বেশি। সেজন্য মুসলমানেরা যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের জন্য নেতা নির্বাচন করবে, এইটা দেখবে না কার জনসমর্থন বেশি, কার দুর্মুজ বাহিনী আছে, কার টাকা আছে, পিস্তল আছে, এগুলো দেখবে না। দেখবে মুসলমানদের মধ্যে যার তাকওয়া বেশি তারই নেতা হিসেবে সামনের কাতারে দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো দেখি? আমরা দেখি কার পিস্তল বাহিনী আছে, কার দুর্মুজ বাহিনী আছে, পয়সা বেশি, হারাম পয়সা, ট্যাক্স নাই, ঋণ খেলাফির টাকা। খাঁটি মুত্তাকি যদি হতে পারেন আপনি, আপনাকে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে বেহেশত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই খাঁটি মুত্তাকিরই আরেকটা মুহসিন। আল্লাহ কোরআনে বলেছেন, মুজাহাদা ছাড়া মুহসিন হবার সুযোগ নাই। আপনি যদি খাঁটি মুত্তাকি মুহসিন হয়ে যান, আপনি আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে সব সময় দুনিয়াতে, আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। এটার অর্থ কি? যখন কোন মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, মুত্তাকি মানে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন মানে আল্লাহর ওলি। আপনি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন, আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবেন,
দুনিয়াতে আল্লাহ আপনাকে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? মনে রাখবেন, খাতায় কলমে লিখবেন না মনের পাতায়? বলবো, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, মহসিন বান্দা হন, মুত্তাকি হন, দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে নগদ দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, 2 নাম্বার নুসরাত, 3 নাম্বার ইজ্জত, 4 নাম্বার কুওয়াত। আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বর্ষণ করবেন। আল্লাহ আপনাকে নুসরত, তার পক্ষ থেকে সাহায্য করবেন। আল্লাহ আপনাকে ইজ্জত বা সম্মান দিবেন। আল্লাহ আপনাকে কুওয়াত বা শক্তি দিবেন। এই 4টা জিনিস যার কাছে থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তারে দমন করতে পারবে। কয়টা জিনিস মুখস্থ করেন? রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। রহমত দিবেন, সাহায্য করবেন, সম্মান দিবেন, শক্তি দিবেন। আপনি আল্লাহর এত পছন্দের হয়ে যাবেন, আপনি গুনাহ করতে চাইলেও আল্লাহ করতে দিবেন না। আপনি জাহান্নামের পথে যাইতে চাইলে আল্লাহ আপনাকে বেহেশতের পথ ধরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে কত ভালোবাসে জানেন? হাদিস সাক্ষ্য দেয়, রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভাগ করেন। একদল ফেরেশতাকে বলেন, আমার নেককার বান্দা যারা তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে ওরা ঘুমায় আছে, ওদের চেহারাগুলো আমি দেখতে চাই, ওদের ঘুম থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা তাহাজ্জুদ প্রতিদিন পরে একদিন ঘুম থেকে উঠলো না, ফেরেশতা এসে তারে উঠায় দেয়। আরেকদল ফেরেশতাকে আল্লাহ প্রেরণ করে বলেন, আমার কিছু বদকার বান্দা আছে, ওদের চেহারা আমি গভীর রাতে দেখতে চাই না, ওদের ঘুম পাড়ায় রাখবো। আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাবেন, আল্লাহ আপনাকে এত নৈকট্য দান করবেন, আপনি অবশ্যই বেহেশতে যাবেন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আপনার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুনাহ করতে চাইলে করতে পারবেন না। আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব হবে আল্লাহ, আপনার সম্মান বাড়ায় দেবার দায়িত্ব হবে আল্লাহ। আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক অপার্থিব শক্তি দিবেন কে? আল্লাহ। আপনাকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও করে নেবেন। এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহর কোরআন থেকে আমি একটা দৃষ্টান্ত দিব। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফের ঘটনাটা তুলে ধরেছেন। আমি আমার বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই ঘটনার একটা অংশ কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরব। প্রস্তুত আছেন? কান খোলেন। মাথার কান না, মনের কান খুলছেন? বলবো? কোনো ডিস্টার্ব করবেন না। যা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই, একটু বসেন, রহমত বেশি পাবেন। আরে সজীবকে দরকার ছিল আরো বড় মাঠে করা। গরমকাল না, গরমকালে তো মানুষ, আরে জায়গা তো মিয়া এখানে আরো 3000 লোক দোকান যাবে, ওই জায়গা তো জায়গা না, রিল্যাক্সে বসতে হবে। একজনের অক্সিজেন আরেকজনের নাকে লাগলে এটা হইল নাকি? বাকিরা পিছনে যান, আরো কিছু বিছানা থাকলে দাও। সময় কত দেখো তো? হ্যাঁ, আমি বক্তব্য শুরু করেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আরো কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনারা থাকতে চান। ঠিক আছে? রোজার দিনে এত বরকত, খাবার দাবার নাই। যদি আজকে রোজা না হইতো তো যে সিগারেট খোর অন্তত 3 বার উঠে যেত পাইপ টানতে, ঠিক না? যে পান খোরে পান খাইতে 2 বার অন্তত 3 বার যাইতো। চা যে খায় এ তো চা খাইতে হইতো, ঠিক না? কিন্তু রোজার মাস কি রহমতের মাস, এখানে আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, না সুযোগ নাই। কথা শুনতেছেন, আর যেটা নিজেই শয়তান, শয়তান তো নাই, কিন্তু যেগুলো শয়তান নিজেরাই হয়ে আছে ওগুলোর কাছে শয়তান আসার দরকারও নাই। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম
অনেক সুন্দর মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটে ফেলছে, ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, তবে মনে রাখবেন ইউসুফ যতই সুন্দর ছিল, তার সৌন্দর্য লেখার মতো কলম আছে, বলার মতো কণ্ঠ আছে, চিন্তা করার আকল আছে। কিন্তু ১৫০০ বছর আগে আমার আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করেছিলেন, তা লেখার কোনো কলম নাই, বলার কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব, সুমাইয়া, ইয়াসের, আম্মার তারা নিজেদের কল্লাগুলো কেটে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল, সুনান তিরমিজি সাক্ষ্য দেয়। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, খালেদে সাইফুল্লাহর জন্য আল্লাহর হাবিব দোয়াতে হাত তুললেন, যুদ্ধে যেন তার বিজয় হয়। রাসূলুল্লাহ যখন হাত তুললেন, এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইউসুফকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিলেন, ঠিক না? অন্যান্য পয়গম্বরদের মধ্যে বেশি সুন্দর ছিলেন কে? ইউসুফ। বুখারী শরীফের হাদিস, মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে দেখলাম 4র্থ আকাশে, কদ উতিয়া শাতরাল হুসনে, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন তাকে দান করা হয়েছে। এই মানুষটাকে দেখে মিশরের মেয়েগুলো কেমন পাগল হয়েছে, কথা বলেন। তিনি যে ঘরে থাকতেন, ওই ঘরের মেয়েটি ছিল জুলাইখা, কিনা? তার স্বামীর নাম ছিল আজিজে মিসর। এটা কোনো ব্যক্তির নাম না, উপাধি। মিশরে যারা ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব পেত, তাদেরকে বলা হতো আজিজে মিসর। তো অর্থমন্ত্রীর বউ ছিল আবার মিশরের সেরা সুন্দরী জুলাইখা। জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল, ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি ছিল? জোরে বলতে হবে। তা আল্লাহ নামটা কেন নিলেন না কোরআনে? আসলে কোরআনে আল্লাহ মহিলাদের নাম নেন নাই, গোপন করছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক? ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে নিয়েছেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী নাম। ঈসার মা মরিয়মের নাম নিয়েছেন, কারণ ইহুদিরা মরিয়মকে বলছিল বেবিচার করছে। মরিয়মকে কলঙ্ক মুক্ত করতে হবে বলেই মরিয়মের নাম আল্লাহ নিয়েছেন। ব্যাখ্যাটা পাইছেন? কথা বলেন। কিন্তু জুলাইখার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক? আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক, আর আপনারা মহিলাদেরকে আজকে ঘর থেকে বের করে সংসদে পাঠান। কথা বলেন। কি দেখলেন? দেশ স্বাধীনের পর তো দেশের নেতৃত্ব মহিলাদের হাতে। স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা। শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বেঁচে গেছে। সুযোগ থাকলে কোন মহিলা লীগ থেকে একজন দেওয়া হইতো। আফসোস, ইসলাম অধিকার দিয়েছে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিমান চালাতে চাইলেও পারবে, যদি সাথে মাহরাম থাকে, পর্দা রক্ষা হয়। কিন্তু নেতৃত্বে মহিলা কোনোদিন আসতে পারে? কথা বলেন। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা কলেজে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিশাল ইফতার মাহফিল করছে, আমাকে চিফ গেস্ট রাখছে। আমি অবাক হয়ে গেছি। আমি যখন ঢুকলাম, ঢাকা কলেজের ছাত্ররা স্লোগান দিতে লাগলো, নারায়ে তাকবীরের স্লোগান। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই স্বপ্নই তো দেখি, আমাদের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ঝান্ডা উড়বে কবে, দ্বীনের পক্ষে স্লোগান কবে হবে। আলহামদুলিল্লাহ বলে। আমি সেখানেও বক্তব্যে বলেছি, আজও আপনাদের বলছি, এই যে গণতন্ত্র আপনার চর্চা করেন আর নারী পুরুষ সমান অধিকার, এগুলো শিখাইছে দুনিয়ার মানুষকে আমেরিকা। কে? সে আমেরিকাতে গণতন্ত্রের বয়স 249 বছর পার হয়েছে। কত? 200। আব্রাহাম লিঙ্কন ছিল প্রথম প্রেসিডেন্ট, এখন যে আছে সে 47তম। কত? এই 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? কেন? তোমরা মুসলমান কোরআন হাদিস বাদ দিছো, আর পশ্চিমা রাষ্ট্রচিন্তক যারা রাজনীতিবিদ, ওরা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, কিন্তু জানে কোরআন হাদিসে যা আছে মহাসত্য। সেজন্য তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাজনীতির আদর্শকে গ্রহণ করেছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, প্রেসিডেন্ট হয়, তাদের 3টা সাবজেক্টে তারা বেশি পড়ে। কয়টা? প্রথম হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব, 2 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, 3 নাম্বার হচ্ছে ফিলোসফি, দর্শন। ওরা ধর্মতত্ত্ব পড়ে, ইতিহাস পড়ে, দর্শন পড়ে, তারপর রাজনীতি করে। আর আমাদের দেশে দেখি আন্ডা ব্যাপারী, হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, সারা জীবন চুরি চামারি করছে, কিছু পয়সা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ, উনি এসে এমপি হয়ে যায়। আর যেগুলো নেতৃত্বে আছে, মন্ত্রী এমপি হয়, ধর্মতত্ত্ব পড়ছে কি পড়ে নেই জানি না, কিন্তু তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান, দর্শন দর্শন বুঝে না, ধর্ষণ বুঝে। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, কুপ্ররোচনা দিয়ে বলল হাই তালাক। কাছে আসে, এটা একটা সুরিয়ানি শব্দ। কি শব্দ? আল্লাহ এটা কোরআনে নিয়েছেন আরবি হিসেবে, আরবি ভাষার মধ্যে আল্লাহ এটা নিয়েছেন, হাই তালাক অর্থাৎ আসো। জুলাইখা তো পরমা সুন্দরী,
দেখলো ইউসুফ তার সৌন্দর্য মোটেও গলেন না, মোটেও। তখন রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরে সব দরজায় তালা লাগাই দিছে, বুঝলেন? কাপড়গুলো খুলে উলঙ্গ বসনে সে ইউসুফকে ডেকে বলল, হাই তালাক, আসো আমার কাছে। হযরত ইউসুফের বয়স তখনও 40 হয় নাই, ভরা যৌবন তার। তিনি বললেন, মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে মহান আল্লাহর কাছে আমি পানাহ চাই। এই যে হযরত ইউসুফ বাঁচলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, এরই নাম তাকওয়া। আর এই তাকওয়া যার থাকে তার নাম মুত্তাকি, আর মুত্তাকির জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। তাকওয়া শিখতেছেন? কথা বলেন। ইউসুফ বললেন, মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আমার সাইয়্যিদ আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হতে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলাইখা ইউসুফের সঙ্গে তার কামনা বাসনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছা করে ফেলল। তারপরে আল্লাহ কি বলেন কান পেতে শোনেন মুসলমান। ওয়া হাম্মা বিহা, ইউসুফও দুর্বল হয়ে গেল, সেও ইচ্ছে করেই ফেলতো যদি না সে তার রবের নিদর্শন না দেখত। ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। জুলাইখাকে বাঁচান না, কারণ জুলাইখা ছিল বেঈমান, ইউসুফ ছিল ঈমানদার। ইউসুফ আল্লাহর ভয় অন্তরে আনছে, কিন্তু একজন যুবতী নারী পোশাক খুলে ফেলছে, তখন কি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায়? মহসিন বান্দাকে সাহায্য কে করেন? আল্লাহ। রহমত কে করেন? আল্লাহ। ইজ্জত কে দেন? আল্লাহ। হেফাজত কে করেন? আল্লাহ। কুওয়াত কে দেন? আল্লাহ। আমার কথার প্রমাণ হচ্ছে। এখন হযরত ইউসুফ কি নিদর্শন দেখলেন? যে মিশরের পরমা সুন্দরী যুবতী ষোড়শী মেয়ে জুলাইখা পোশাক খুলে ফেলে তাকে কুপ্রস্তাব দেবার পরও তিনি গুনাহ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না, আল্লাহ কি নিদর্শন দেখালেন? 3টা বর্ণনা তাফসীরে পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায়, ইউসুফ যখন খানিকটা দুর্বল হয়ে গেলেন, জুলাইখার প্রস্তাবে সম্মত হয়েই যাবেন, এমন সময় তিনি দেখেন তার বাবা হযরত ইয়াকুব দাঁড়ায় আছেন। ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। তিনি দেখেন তার বাবা দাঁড়ায় আছেন। ইউসুফ দেখে, জুলাইখা দেখে না। তিনি দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঠায় বলতেছে, রে ইউসুফ, আল্লাহর হস্তে সামনে বাড়িস না। এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি সাহায্য। ইয়াকুব কিন্তু কেনান, ইউসুফ ছিলেন, এটার নাম ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পূর্বের আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ইস্তেমদাদে রুহানি দেন। আল্লাহু আকবার। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার নামে এই মাদ্রাসা। আপনি জানেন কারামত আলী জৌনপুরী কত বড় ওলি ছিলেন?
মুজতাহিদ ছিলেন, আলেম ছিলেন, 42টা কিতাব লিখে গেছেন। 2 কোটি লোক তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। শুধু বাংলাদেশ না, বাংলা, বিহার, আসাম 3টা রাজ্যে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোটি কোটি মানুষ তার কাছে বায়াত নিছে, ধুতি খুলে লুঙ্গি পড়ছে, টিকলি মুছে টুপি লাগাইছে। এই ইতিহাস আমি আর কি বলবো, আপনারাই তো জানেন। আলহামদুলিল্লাহ, জানেন আপনারা। ওনার সাথে খুব বেশি তখন লড়াই চলতো ফরাইজিদের। ফরাইজিরা ইংরেজ বিরোধী আন্দোলন করতেন বলে দ্বন্দ্ব হইত না, কারণ ফরাইজিরা তো ইংরেজ বিরোধী আন্দোলন করছে মাঠে, আর ইংরেজ বিরোধী সবচেয়ে বেশি কঠিন আন্দোলন করছে তিতুমির। তিতুমিরের বিরুদ্ধে কি কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ কিছু বলছেন? কেন? তিতুমির ছিলেন কারামত আলী জৌনপুরীর পীর ভাই। উনি ফরাইজিদের বিরোধিতা করতেন একটাই কারণ, ইংরেজদের বিরোধী যারা ছিল এই জন্য না, বরং শরীয়তুল্লাহ ফরাইজির পীর ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি। সে ওহাবি মতবাদটাকে প্রচার করতেছিল ফরাইজি আন্দোলনের ফাঁকে। সেটার বিরোধিতায় কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাদের বিরোধিতা করছেন। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বলতেন এটা দারুল হারব, কিন্তু জুমার নামাজ পড়তে হবে। এই জুমা নিয়ে বেশি দ্বন্দ্ব হইতো, জুমা লা জুমা, জুমা লা জুমা। প্রত্যেকটা বহসেই ফরাইজিরা হারছে। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর মতটাই তো সারা দুনিয়ার আলেমরা নিছে। সবাই জুমা পড়ছে না? এখনো পড়ে না? কিন্তু ইংরেজরা চলে গেছে প্রায় 80 বছর হয়, 75 বছর, 76 বছর, এখনো ফরাইজেরা বাংলাদেশের অনেক জায়গায় জুমার নামাজ পড়ে না। কি গুমরাহি তাদের! তো জীবনে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ যখন রংপুর গেলেন, শেষ সময় তার বহসের তারিখ তো আগেই হয়েছে। এখন উনি এত জ্বরে আক্রান্ত যে বাহাসে যেতে পারছেন না। ওনার ভাতিজা এবং মেয়ের জামাই, একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন ভাতিজার কাছে। মেয়ের জামাতাকে ডেকে বললেন তোমাকে বাহাসে যেতে হবে। মেয়ের জামাই তত বেশি পড়াশোনা ছিল না, বলল যে আমি যে বাহাস করবো কেমন, ওরা তো বড় বড় আলেমরা আসতেছে। তিনি কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন আর বললেন তুমি যাও, বাকিটা আমি দেখব। বাসে গেছেন, কিতাব খুলে ধরছেন, উনি দেখেন শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ ডান দিকে দাঁড়ায়া সব বলে দিচ্ছেন। বাহাসে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এটা ছিল ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। এখন এমন আল্লাহ আল্লাহ বুজুর্গ হক্কানি পীর আছে, যদি দেখা যায় মুরিদ নামাজ পড়ে নাই, শুয়ে আছে, ফজর কাজা হবে, স্বপ্নে যে ধমক দিয়া মুরিদকে উঠায় দেয়। সুবহানাল্লাহ, এটা ইস্তেমদাদে রুহানি। হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। ইয়াকুব নবী সামনে দাঁড়ায় জিহ্বায় কামড় দিয়া বললেন ইউসুফ রে, সামনে বাড়িস না। দ্বিতীয় মত তাফসীরে এসেছে, জুলাইখা যখন ইউসুফকে কুপ্রস্তাব দিল, সে যেই পাথরের মূর্তির পূজা করত, মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বললেন জুলাইখা, এই মূর্তির চোখ কেন ঢাকলা? জুলাইখা বলল ইউসুফ, এটারে আমি খোদা হিসেবে পূজা দেই, তার সামনে খারাপ কাজ কেমন করে করি, লজ্জার বিষয়ে চোখ ঢেকে দিছি। ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, কিন্তু সৃষ্টি জগতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ তো ঢাকা যায় না। তৃতীয় মত তাফসীরের কিতাবে এসেছে, হযরত ইউসুফ দেখেন শূন্যের মধ্যে লেখা উঠেছে ভেসে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তিনটার যে কোনো একটা মত নেওয়া যায়। হযরত ইউসুফ এই নিদর্শন দেখে ইউ টার্ন নিয়ে দৌড় দিলেন, যে দেখেন দরজায় তালা, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। মহসিন মুত্তাকি বান্দাকে শক্তি কে দেন? আল্লাহ।
রহমত কে করেন? আল্লাহ। সম্মান কে রাখেন? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে একে 7টা তালা ধরলেন, সব তালা খুলে গেল। ইউসুফ দৌড়ায়, পিছনে জুলাইখা দৌড়ায়। আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন ইউসুফ এবং পিছনে জুলাইখা দুজন দৌড় দিল। জুলাইখা ইউসুফকে আটকাবার জন্য পিছনে জুব্বা ধরে টান দিল, তা ছিঁড়ে গেল। দুজনই দরজার বাইরে বের হয়ে দেখে মিশরের অর্থমন্ত্রী দাঁড়ায় আছে। অর্থমন্ত্রীর বউ ধরা খাইছে কিনা কথা বলেন? খাইছে। মহিলাদের সুর পাল্টাইতে সময় সুর পাল্টায়া জুলাইখা তখন বলল, কি বলল? আল্লাহ পাক বলেন قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ বললেন, জুলাইখা বলল, আজিজে মিসর, যেই ছেলেটারে ঘরে রাখলাম, সম্মান দিলাম, সেই ছেলেটি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে যদি করে, তার কি শাস্তি হওয়া উচিত? তারা তো জেলে রাখা উচিত, কিংবা তারে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। মহিলা মানুষ সুর পাল্টাইতে টাইম নেয় নাই। আপনাদের মহিলাও কিন্তু যাওয়ার আগে সুরটা নরম করছিল, কথা বলে না? পাল্টাইছিল না? সুরটা পাল্টাইছিল ধরা খাইয়া। প্রথম বলছে রাজাকারের নাতি পুতিদেরকে দিব নাকি, পরে সুর পাল্টায় বলে আমি তো এইটা বলি নাই, এইটা বলতে চাইছি। আহারে, সময় চলে গেছে, সময়। আমার ভাইয়েরা, কথাগুলো কেন বলি? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। যারাই বাংলাদেশে রাজনীতি করবে তাদের এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি আলেম ওলামা পীর মাশায়েখের ঘাঁটি। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার ক্ষমতায় কেউ টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই জন্য বারবার বলি, মনে করায় দিই, কথা বুঝেন না? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সুর পাল্টায় জুলাইখা বলল, ছেলেটারে জায়গা দিছো, কি করতে চাইছে দেখো। হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু قد من قبل فصدقت وهو من الكاذبين। ইউসুফ বললেন, আজিজে মিসর, সে মিথ্যা বলছে, আমি তার প্রতি আসক্ত হই নাই, সেই বরং আসক্ত হয়েছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে। এখন দুইজনকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। বিচারের ট্রান্সপারেন্সির জন্য সাক্ষ্য লাগবে না? আর 7 কামরার ভিতরে সাক্ষ্য কোত্থেকে আসবে? একটা ছোট বাচ্চা ছিল যার বুলি ফুটে নাই। জুলাইখা ভাবছে ও কি দেখবে, কি বুঝবে, আর কি বা বলবে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফের ইজ্জত রক্ষায় ওই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট শিশুটি বলল, আজিজে মিসর, যদি তুমি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা সত্য বলেছে, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়েছে,
তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম। আল্লাহ পাক বলেন, আজিজে মিসর যখন দেখল ইউসুফের জুব্বা পিছন দিক দিয়া ছিঁড়া, তিনি প্রমাণ পেয়ে গেলেন তার বউ দায়ী। দোষীকে স্ত্রী দায়ী। তখন তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। চক্রান্ত? আচ্ছা ভাই, যত বড় সন্ত্রাসী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বউয়ের সাথে চলে? চলে? কথা বলেন। কত মেয়ে আছে আপনাদের স্বামী বিদেশ টাকা কামাই করে, আর স্বামীর টাকা নিয়ে আরেক বন্ধুর সাথে ফুটাঙ্গিরি করে, আছে না? মেয়েটা একবার চিন্তা করে না তার স্বামী বিদেশ থেকে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায়। একে তো গুনাহ, তারপর স্বামীর সাথে চরম গাদ্দারি। কথা বুঝেন না? স্বামী দেশে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। বিচারে বসছে, বউকে ঠকানো যায় না, ছেলেটারই ঠকানো, ঠিক না? বউ বড় গলায় বলে, 10 বছর জোড়া যে রেখে গেছো, আর খোঁজ খবর রাখছো নাকি? কথা বল। প্রচলিত আইনও নারীদের পক্ষে, পুরুষদের পক্ষে নাই। নারী নির্যাতনে মামলা আছে, পুরুষ নির্যাতনে মামলা না। বাংলাদেশের আইনকে সংস্কার করা দরকার। নারী নির্যাতনে মামলা থাকলে পুরুষ নির্যাতনে মামলা থাকতে হবে। এটা কেমন ইনজাস্টিস, কি অবিচার এটা? এদেশে মহিলারা কি স্বামীদের মারে না? বিচার নাই? নাই তো, আইনই তো নাই। নারীদের চক্রান্ত কি মারাত্মক। হযরত ইউসুফ বললেন, হযরত ইউসুফকে আজিজে মিসর তখন বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি নির্দোষ, আমি প্রমাণ পাইছি। তুমি আর মহিলার দিকে দৃষ্টি দিও না, মনোযোগ ফিরাও। সুলাইখা, তুমি পাপী, তুমি অন্যায় করছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাই ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতকে রক্ষা করছেন আল্লাহ। বলছেন, ওয়া ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই মুহসিনিন, আই মুত্তাকিন। কারণ ইউসুফ ছিল আমার মুত্তাকি বান্দাদের একজন। বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়া অর্জন করবেন, মুত্তাকি হবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার ব্যাপারে চূড়ান্ত কথাটা বলেই আমি শেষ করছি। মুত্তাকি কিভাবে হবেন? ইমামে বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, অপর দিক দিয়ে আসতেছিল কাবুল আহবার। কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, ইয়া কাব হাদিসনি আনিত তাকওয়া। কাবরে, তাকওয়া কাকে বলে? আল্লাহ মুত্তাকি হতে বলেছেন, তাকওয়া কি জিনিস আমাকে ব্যাখ্যা করো। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের খলিফা হে ওমর, আপনি কি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার। কাবুল আহবার বললেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাবধানে হেঁটেছি, সড়কের বিষাক্ত কাঁটা যেন আমার গায়ে না লাগে, কাপড়েও যেন না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটা।
সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, চগলখড়ি, গীবত, শেকায়েত, খাদ্যে ভেজাল মিশানো, পরের সম্পদ লুণ্ঠন করা, এই সব এক একটা কাটা। মুমিন যখন আল্লাহকে ভয় করে এইসব হারাম কাজ ছেড়ে দিবে আর হারামের কাটা থেকে তার চরিত্রকে রক্ষা করবে, এরই নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাই রমজান মাসে তাকওয়া শিখবেন। এক মাসের জন্য না 12 মাসের জন্য? এই এক মাসে তাকওয়া শিখবো, 12 মাস শয়তানকে মোকাবেলা করব। পারবো তো ইনশাল্লাহ?